আমি তোকে বলে গিয়েছিলাম আমি আসার আগে সব কাজ শেষ করতে, আর তুই এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছিস। গরুগুলোকে এখনো খেতে দিসনি। গরু খাবার দিছি। ও আচ্ছা, তাহলে কি মিষ্টি আপু মিথ্যা কথা বলছে? যা তুই গরুদের খেতে দে আর গোবর পরিষ্কার কর, না হলে তোর খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবো আর মেরে এমন অবস্থা করবো না। এখন যা এখান থেকে। আমার তো বাবা মায়ের উপর রাগ হয়, নিজেরা তো মরে গিয়েছে আর এই পাগলটাকে চাপিয়ে দিয়ে গেছে আমার ঘাড়ের উপরে। কবে যে মুক্তি পাবে এই পাগলের থেকে? মরতে পারিস না তুই? খাবা খাবা। এই তো সকালে খাবার দিলাম, এর মধ্যে আবার ক্ষুধা পেয়েছি। কাজের নামে তো কোনো খোঁজ নেই, শুধু খাওয়া আর খাওয়া। যা এখান থেকে, কোনো খাবার হবে না। জুলি, ওর মনে হয় খুব ক্ষুধা পেয়েছে, দেবো নাকি ওকে কিছু খাবার? কোনো খাবার পাবে না ও এখন। আর খবরদার, আমার কাছে না শুনে ওকে কোনো খাবার দিবি না। এই পাগলটা বোঝা হয়ে আছে আমাদের উপরে, মরেও না, পিছু ছাড়ে না। যা খেতে যা, ধান কাটবি, তারপরে খাবার পাবি। খাইতে আসছিল পাগল। তোমার এই পাগল ভাইয়ের জ্বালা আমি অতিষ্ঠ। তুমি জানো, গ্রামের কারো কাছে আমি মুখ দেখাতে পারি না। হ্যাঁ পাগল, ও পাগল হলেও আমার ভাই, কিন্তু তোমার তো গ্রামবাসীর কাছে ছোট হতে হয়। আমি করবোটা কি? বাবা মা মারা যাওয়ার আগে ওকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে গেছে, মাঝে মাঝে তো মনে হয় ওকে মেরে ফেলি। এই চিন্তা তো আমার মাথায় আরো অনেক আগে এসেছে, কিন্তু এমন কিছু করা যাবে না, তাহলে আমরাই ফেসে যাব। তুমি ঠিকই বলেছো, কিন্তু এমন কিছু হলে তো গ্রামবাসী আমাদেরই সন্দেহ করবে। কিন্তু এই পাগলের থেকে মুক্তি পেতে হলে কিছুটা একটা করতেই হবে। শোনো, আমার মাথায় একটা আইডিয়া আসছে। সমস্ত সম্পত্তির মালিক কিন্তু আমি হতে চাই, সেটা কিন্তু তোমাকে করতেই হবে, বুঝতে পারছো? হ্যাঁ তুমি ঠিকই বলেছো। এই পাগল, আপুর সাথে বাজারে যাবি। আপু একা সবকিছু আনতে পারবে না, তুই আপুকে সাহায্য করবি। কিন্তু তোমরা কোথায় যাচ্ছ? আমাদের একটা দাওয়াত আছে, আমরা সেখানেই যাচ্ছি। এই এখন যা, ব্যাগটা নিয়ে বাজারে যা, আর কোনো বেয়াদবি করবি না। গেলাম। ঠিক আছে, ঠিক মতো ফিরে আসিস। এ ওঠ, বাজারে ব্যাগ নিয়ে আয়। আরে ওইদিকে কই যাচ্ছিস? রান্নাঘরে যা, বাজারে ব্যাগ নিয়ে আয়। আরে দেখ, এই আসতে হাঁটো। বুঝলাম না জুলির জামাই পাগলটাকে কেন আমার সাথে পাঠালো। উফ, অসহ্য। এই ছেলে, এই দাঁড়াও, আস্তে হাঁটো। এই পাগল, এই আস্তে হাঁটো। উফ, দিমাগ খারাপ করে দিবে। শোন, মালটা কিন্তু একের, ওটা যেভাবে হোক আমার চাই চাই, ঠিক আছে? নিয়ে আর হয় না। এই পাগল, আস্তে হাঁট। আরে আস্তে হাঁট না। ও ম্যাডাম, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? বলো না কোথায় যাচ্ছ, তোমাকে পৌঁছে দিই। এটা কোন ধরনের বেয়াদবি? কি করবো বলো, তুমি এত সুন্দরী। আসলে তুমি এত সুন্দরী, একটু অভদ্র তো হইতেই হয়। আসো, আমার কাছে আসো। কি? ছাড় বলতেছি, শয়তান ছাড়, বাঁচাও। কেউ বাঁচাবে না তোমার। কে আছে, বাঁচাও। বাঁচানো ছাড় ঠিক বলছি। নয়। পাগল, ওরে বাবা। হ্যাঁ, বাজার বাজার বাজার।
তুই বলেছিলি না স্কুলে যাবি, আমি তোর স্কুলে ভর্তির সব ব্যবস্থা করে ফেলেছি। তুই শুধু এখানে একটা টিপসই করে দে, তাহলে কাল থেকে তোর স্কুলে ভর্তি হয়ে যাবে। এই যে এখানে এখানে এখানে। কাল থেকে তুই স্কুলে যাবি, নে এখন কাজ কর। আরে পাগল, তোর নামে যতটুকু জমি ছিল সব আমি আমার নামে করে নিয়েছি, এবার তোর থেকে আমার মুক্তি। খাবার তুই সব ধান কেটেছিস? গরুকে খাবার দিয়েছিস? খাবার যা, রান্না এখনো হয়নি, পরে খাবার দেবো। খাবার খাবার বললাম না খাবার এখনো তৈরি হয়নি। জুলি, সে কখন থেকে তোকে ডাকছি, রান্না হয়ে গেছে, চল খাবার খাবি। খাবার দাও খাবার দাও। তুমি ঠিক আছো তো? দেখেছো তোমার পাগল ভাইকে? আজ যদি তুমি সময় মতো না আসতে, ও আমাকে মেরেই ফেলতো। ওকে মারো। ওকে তো আমি আজকে, কিন্তু তোমার সাথে করেছিল কি? ও আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল। কি? শোনো, ওকে এখন এই বাড়িতে রাখাটাই ঠিক হবে না। ও একটা বদ্ধ উন্মাদ, ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই ওঠ ওঠ, যা এখান থেকে। তোকে এখন আর এখানে কোনো প্রয়োজন নেই, তোর সমস্ত সম্পত্তি আমার নিজের নামে লিখে নিয়েছি। তুই এখন বেঁচে থাকিস নাকি মরে যাবি তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, যা এখান থেকে। চলো। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, এই নিন 50,000 টাকা। আমার স্ত্রীর চিকিৎসা শুরু করুন ডাক্তার সাহেব, ও খুব কষ্ট পাচ্ছে ডাক্তার সাহেব। আমি আপনাকে বলেছি না, আপনার স্ত্রীর অপারেশন করতে গেলে 5 লক্ষ টাকা লাগবে। আপনি আরো 4.5 লক্ষ টাকা কাউন্টারে জমা করেন, তারপর আপনার স্ত্রীর চিকিৎসা শুরু হবে। ডাক্তার সাহেব, আমার স্ত্রী গত 2 মাস ধরে অসুস্থ, ওর চিকিৎসা করাতে গিয়ে সব টাকা শেষ, এমনকি আমার সব জমি, আমার স্ত্রীর সব গহনা বিক্রি করে দিয়েছি, তারপরে চিকিৎসা করে সুস্থ করাতে পারিনি ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব, আপনি আমার স্ত্রীকে বাঁচান, আপনারা তো অনেক রোগীকে সুস্থ করে দেন, আমি অনেক কষ্টে 50,000 টাকা ম্যানেজ করেছি ডাক্তার সাহেব, এই টাকাটা নিন আর আমার স্ত্রীকে সুস্থ করে দিন ডাক্তার সাহেব। দেখুন, আপনি পুরো টাকা জমা না করলে আমি কিছুই করতে পারবো না। এমন ভাবে বলবেন না ডাক্তার সাহেব, আমার স্ত্রী